প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ঘোষণাকার আমরা মরণশীল, আমাদের মরতে হবে, ঘোষণাকার মুসলমান। ওরে আল্লাহর বান্দা, আমাদের মরার পর জানাজা দিয়ে কবরে রেখে দেওয়া হবে। আত্মীয় স্বজন বাড়ির দিকে 40 কদম রওনা হবে। দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। বিকট আকার ধারণ করবে তাদের চেহারার মধ্যে, ভয়াবহ চেহারা, কুৎসিত চেহারা, বিকট চেহারা। অনেক মানুষ ওরা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুক, 3টা প্রশ্ন করবে। আমি মুফতি আব্দুর রহমান বেতাগীকে 3টা প্রশ্ন করবে। সভাপতি সাহেব হুজুরের জন্য 3টা প্রশ্ন। তুমি এমপি, তোমার জন্য কবরে 3 প্রশ্ন। তুমি ধনী, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি গরিব, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি শ্রমিক, তোমার জন্য 3 প্রশ্ন। তুমি গরিব ঘরের লোক, তোমার জন্য 3 প্রশ্ন। যুবকের জন্য 3 প্রশ্ন, যুবতীর জন্য 3 প্রশ্ন, রিস্কাওয়ালা ভাইয়ের জন্য 3 প্রশ্ন, কুলি মজুরের জন্য 3 প্রশ্ন। রবকে, নবীকে, দিন কি। অনেক মানুষ ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে ভুলে যাবে। ওদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে ভয়াবহ চেহারা দেখে আল্লাহ মাফ করে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই মানুষগুলি সৌভাগ্যবান। নিয়ামত মনে করো এই মাদ্রাসাকে, মাহফিলকে নিয়ামত মনে করো, ওলামায়ে ইকরাম, তালাবায়ে ইলমদেরকে নিয়ামত মনে করো। আল্লাহর বান্দা, কোরআন পড়নেওয়ালারা, তালবিল ইলম আলেম ওলামা, ওই আলেম ওলামা তালবিল ইলমদের যারা ভালোবাসবে, কোরআন পড়নেওয়ালাদের যারা মুহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, মুহাব্বত করবে, ওদেরকে যখন কবরে রাখা হবে, ইন্তেকালের পর জানাজা দিয়া বিদায় দিয়ে আসবে, 2জন ফেরেশতা কবরে আইসা বলবে, কুম বিজনিল্লাহ, ওগো আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, ও বল তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, তাড়াতাড়ি বল। জঙ্গে দিল আজ সাইকেলে না পাকে পুন, সিনারা বা ইশকে উগুন সার কুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়ালা থাকবে না। কি কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা, ওই কবরে যাওয়া লাগবে। মাটির ঘরে যাইতে হইবে, মাটির ঘরে যাইতে হইবে, কেউ তো থাকবার পারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম।
ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपनी शुआओं को पैगाम सूरज ने दिया अपनी शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में खो दुनिया का तलबगार नहीं खाम दुनिया में खो दुनिया का तलबगार नहीं खाम बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है साज है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है ना के बने दे तू नहीं दिल तो बहुत है ना के बने दे तू नहीं दिल तो बहुत है বহু দূর দূরান্ত থেকে আগত এলাকার আশপাশ থেকে সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা পর্দার আলোয় অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা স্নেহের কচিকাচারা সমবয়সী যুবক ও তরুণ প্রিয় বন্ধুগণ শুরুতেই রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে ঈমানের সাথে হায়াতে তয়্যিবা দান করে আজকে মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যুগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার লক্ষ হাজারো শত মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে আজকের এই মহতি প্রোগ্রামে কোরআন সুন্নাহর বাগানে আসার এবং বসার বিশেষ করে বুজুর্গ উলামায়ে কিরামদের পবিত্র জবানে কোরআন এবং হাদিসের আলোকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনবার মতো হিম্মত শক্তি সাহস সময় ধৈর্য যে মহান রব্বুল আলামিন দান করলেন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে উচ্চ কণ্ঠে সমবেত কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামে আপনারা সকলে আসতে পেরে খুশি না বেজার? কেন খুশি হয়েছেন? আজকের এই প্রোগ্রামটি দুনিয়াবি কোনো গতানুগতিক রাজনৈতিক মিছিল মিটিং সভা সমাবেশের মতো নয়। কি কথা ঠিক কিনা? আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয়ের প্রোগ্রাম। কথা ঠিক কিনা? কি করণীয়, কি বর্জনীয়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এভরিথিং ইত্যাদি বিষয় আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আমার লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, চাল চলন, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, এভরিথিং সবকিছু কবরে যাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত সব বিষয়ের উপরেই উলামায়ে কিরাম ধারণা দিয়ে থাকেন কোরআন সুন্নাহর ভিত্তিতে। কথা ঠিক কিনা? আসলে এরকম দামি প্রোগ্রামে আসতে পারা, বসতে পারা, আলোচনা শুনতে পারা, আমি মনে করি এটা আপনার আমার জন্য বহুত বড় নিয়ামত। এই মুহূর্তে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় মহামূল্যবান সময়কে কোরআন সুন্নাহর বাগানে পার করতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে রাখতে হবে আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? আর একটু ইমানি আওয়াজ দিয়ে জোরে বলেন, আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? একমাত্র আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব সব কিছুকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে কোরআনের মজলিসে আসলে, হাদিসের মজলিসে আসলে, পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা দিলে, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, সুন্নাত তরিকা অনুযায়ী চললে, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় গেলে, আহলুল্লাহদের সোহবতে আসলে আমাদের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল।
আজ আপনারা দেখেছেন বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামরাই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করেছেন। মাদ্রাসার মাহফিলে হাফেজ ছাত্রদের 2টা ছাত্রকে দস্তারবন্দি করা হয়েছে, পাগড়ি পরিধান করা হয়েছে মাথায়। আপনারা দেখেছেন এই তামাম পৃথিবীর মধ্যে আপনারা বলুন তো সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আরেকটু আসতে বলেন, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? আল কোরআন। আমার ভাইয়ের 10 মাস কত দিনে? 10 মাস 15 দিনে। ছেলেটার নাম কি? জিহাদুল ইসলাম। এই জিহাদুল ইসলামের মাথায় পাগড়ি পরিধান করা হলো। এই কোরআনুল কারীম এমন এক মহান শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ যেই কিতাবকে নাজিল করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছিলেন যে পাহাড় তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই, জমিন, আসমান, অন্যান্য বিভিন্ন জিনিসকে বলা হয়েছে, কিন্তু তারা সেটা গ্রহণ করে যে আল্লাহ না, আমরা এটা বহন করতে পারবো না। 3.5 বড়ির মানুষ এই কোরআনকে বহন করলো, তার হৃদয়ের মধ্যে, তার কলিজার মধ্যে কোরআনুল কারীমের সবচেয়ে বড় জ্বলন্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, সবচেয়ে বড় জ্বলন্ত কোরআনুল কারীমের মুজিজা হলো একটি মানুষের, একটি তালবে ইলমের সিনার মধ্যে, কলবের মধ্যে 30 পারা কোরআন হিফজ আছে। আল্লাহু আকবার। যারা পাগড়ি পরিধান করিয়েছেন, যারা এখানে উপস্থিত ছিলেন, সবাই যারা অ্যাটেনশন করেছেন, কিয়ামতের ময়দানে হতে পারে যে কোরআনকে সম্মান করে, ইজ্জত করে কোরআনের মজলিসে এসে যাকে মাথায় পাগড়ি পরানো হলো, যারা এর মধ্যে সম্পৃক্ত হয়েছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, সহযোগিতা করেছেন, দোয়া করেছেন, হতে পারে কিয়ামতের ময়দানে ছোট্ট আমলটুকু আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। হাসরের ময়দানে হতে পারে এই কোরআনের মাহফিলে আসা, বসা, আলোচনা শোনা, অংশগ্রহণ করা, সহযোগিতা করা, মাদ্রাসার দিকে নেক নজর দেওয়া, নিজের সন্তানকে ভর্তি করানো, মাদ্রাসায় টাকা দিয়ে, পয়সা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা, এই আমলটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তো রহমান এবং রহিম। আসলে ভাইরা, ক্ষমতার প্রভাব খাটিয়ে, ডিগ্রির ভারে, সার্টিফিকেটের ভারে, চেহারার গৌরব করে, বংশের গৌরব করে কোরআনের মাহফিলে আসা যায় না, মাদ্রাসার মাহফিলে আসা যায় না, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায় আসা যায় না। আমাদেরকে নিয়ে এসেছেন কে? আরেকটু জোরে বলেন। ওই রব্বে কারীম আল্লাহ তাআলাকে জবান খুলে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল নিয়ে আসছো মালিক, মাদ্রাসার মাহফিল নিয়ে আসছো আল্লাহ। আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়েন না, জোরে বলুন আমিন। মুসলমান, আজকে আমরা বুঝতেছি না বিষয়টা। হয়তো বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামরা, ইসলামিক দার্শনিক, ইসলামিক স্কলার যারা রয়েছেন আমাদের মাঝে, যারা আমাদের রাহবার, আহলে হকের যোগ্য উত্তরসূরি, আমার মদিনাওয়ালার নবীর যোগ্য প্রতিনিধি, নায়েবে রাসূল ওলামায়ে কেরামরা, তারা অনেকটাই অনুধাবন করছেন। পাশাপাশি যারা ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত থাকেন, তারা অনুভব করতে পারতেছেন আজকে বিশ্বের মধ্যে ইসলাম, মুসলমান এবং কোরআনের আওয়াজকে মিটিয়ে দেওয়ার জন্য ইহুদি, বেঈমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাফরমান সব এক প্ল্যাটফর্মে এসে গেছে। মুসলমান আজ আমরা বুঝতেছি না। আজ আমরা ইসলাম থেকে দূরে, কোরআন থেকে দূরে, মসজিদ থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে। শতকরা 1 থেকে 2 জন নামাজ পড়ে। জুমার নামাজ 100-র মধ্যে 20 জনে পড়ে, 80% লোকে পড়ে না। কি কথা ঠিক কিনা? সবাই যদি মুসলমান মসজিদে যেত, মসজিদ প্রত্যেকটি মহল্লায় 100 হাত পর পর মসজিদ লাগতো। জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে গত কয়েকদিন আগে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপরে কঠিন নির্যাতন চালিয়েছে ওই কুলাঙ্গার অংশটি ডাইনি পেতনি, ওই বৌদ্ধ সন্ত্রাসী। আমার ভাইয়ের, এখন ওই অংশটি, ওই ডাইনি পেতনিটা কোথায়? জেলখানার মধ্যে। কথা ঠিক কিনা? এই খেলা কার? আর একটু জোরে বলো মুসলমান। মুসলমানের রক্ত কখনো বৃথা যেতে পারে? এ মুসলমান,
আজকে ইহুদি বেঈমান যদি ইসলাম মুসলমানদেরকে খতম করার জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে যাওয়ার জন্য, আজকে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য সব এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে, আমরা কেন পৃথিবীর মুসলমান, বাংলার মুসলমান কেন এক প্ল্যাটফর্মে আসতে পারবো? আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, রোজা এক, হজ এক, আমাদের সব কিছু এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কিন্তু তারপরেও আমাদের মধ্যে ভিন্নতা কেন? এই ভিন্নতা রাখা যাবে না। বেঈমান যদি সব এক প্ল্যাটফর্মে আসতে পারে, অন্তর্দ্বন্দ্ব কাদা ছড়াছড়ি ছেড়ে দিয়ে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে সব মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 92% মুসলমানের দেশে আমরা বসবাস করছি। এরপরও দেখা যায় কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক বেঈমান আমার ভাইয়েরা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেওয়ার দুঃসাহস দেখায়, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে, ওমর দীপ্ত কণ্ঠে আমাদের ময়দানে নামতে হবে। আহলে ওয়াক্ত উলামায়ে কিরামদের নেতৃত্বে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষীদেরকে যেখানে পাওয়া হবে, কুকুরের মতো মুগুর মেরে আচ্ছাদরে সাইজ করা হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে ইহুদি বেঈমান খ্রিস্টান যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, বাংলাদেশের মধ্যেও ডাইরেক্ট করা আসে নাই, কিন্তু ওদের এজেন্টেরা, ভণ্ড কতগুলি পীর, কতগুলি বদমাইশ আজকে ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মুসলমানদের ঈমান এবং আমলকে রক্ষা করার জন্য, পথ ভোলা দিশেহারা মানুষকে দ্বীনমুখী, কোরআনমুখী, সুন্নাহমুখী, নামাজমুখী করার জন্য এই দ্বীনি মাদ্রাসা আবু হুরায়রা সহ যত কওমি মাদ্রাসা, দ্বীনি আপনার মাদ্রাসাগুলি রয়েছে, মাসাজিদ, মারাকিজ যা আছে, এইগুলি আরো এর কার্যক্রম বেশি বেশি অব্যাহত রাখার দরকার। আরো জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, মনে রাখতে হবে, আপনারা দেখেন যে আজকে এই বাচ্চাগুলিকে তালিম দেওয়া হচ্ছে কোরআনের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তালিম দেওয়া হচ্ছে। আজকে যদি দ্বীনের খাঁটি দায়ী ময়দানে না থাকে, মুফতি, ইমাম, মুহাদ্দিস, খতিব যদি না থাকে, মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে, মানুষ জান্নাতের পথ খুঁজে পাবে না, মানুষগুলি পর্যায়ক্রমে সব জাহান্নামের দিকে চলে যাবে। কিন্তু এই দিশেহারা, পথ ভোলা, আল্লাহ ভোলা মানুষকে জান্নাতমুখী করার জন্য, সুন্নাতমুখী করার জন্য, নামাজমুখী করার জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হয়ে গেল, নবীর উপরে যখন ওহী আসছে, আমার নবীকে যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, আমার নবীর উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আমার নবী মক্কাতুল মুকাররমার, মক্কাতুল মুআজ্জামার মধ্যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, মানুষের কাছে কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেছেন, তাওহীদের দাওয়াত দিতেছেন। আল্লাহু আকবার। বলতেছেন আমার নবী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, তোমরা বলো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেহ মাবুদ নাই, একমাত্র আমাদের প্রতিপালক, একমাত্র আমাদের রব, আমাদের খালেক, মালিক কে? জোরে বলেন। মুসলমানি মানে আওয়াজ দিয়া বলতে হবে, আমাদের খালেক, মালিক কে? আমার নবী সব জায়গায় সর্বত্র দাওয়াত দিতেছেন। আমার ভাইয়েরা, যারা মূর্তি পূজা করে, যেই মানুষগুলি আল্লাহ ব্যতীত অন্য বিভিন্ন দেব দেবীর পূজা করে, আমার ভাইয়েরা, ওই কাফের মুশরিক লোকদের কাছে আমার নবী জাহান্নামী লোকগুলির কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে। কত শত মানুষ কালেমা পড়ে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী বলতেছেন, তোমরা যদি এই কালেমা গ্রহণ করো, ঈমান আনো, আর আমি নবীকে যদি
মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি নবী হিসেবে গ্রহণ করো, তোমাদের দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা। আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতে মেহমান বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই দাওয়াত দিচ্ছে সব জায়গায়। আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং যত ধরনের কাফের মুশরিক বেঈমানদের লিডারগুলো আছে, সব লিডার এবং তার দোসরদের শরীরের মধ্যে আগুন জ্বলে উঠছে, তেলে বেগুনে জ্বলে উঠছে। বিশেষ করে কাফের মুশরিক বেঈমানদের অন্যতম হোতা লিডার আস ইবনে ওয়াইল সব জায়গায় বিভিন্ন ভাবে 10 জন 20 জন লোক নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই শোনো, আমাদের বাপ দাদার নতুন ধর্মের উপরে চুনকালি মেখে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করতেছে। এই ধর্ম বেশি দিন টিকবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই মুহাম্মাদের ধর্ম বেশি দিন টিকবে না, এর অস্তিত্ব থাকবে না। যে আমার নবীকে এমন কুরুচিপূর্ণ কথা বলল যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, আপনার নির্বংশ, বেশি দিন তার কার্যক্রম অব্যাহত থাকবে না। তোমাদের চিন্তা এবং টেনশনের কোনো কারণ নেই, তোমরা কালেমা পড়ে কেউ মুসলমান হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু যার নসিবে হেদায়েত আছে, যার নসিবে কালেমা আছে, যার নসিবে ঈমান আছে, বাধার পাহাড় হাজার কোটিবার যদি আসে, হামলা মামলা যা কিছু আসবে, কিছু উপেক্ষা করবে না, কিছু বাধা মানবে না, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঈমান দিয়া দিবেন। কথা ঠিক কিনা? আমার নবীর কাছে যখন এই মেসেজ চলে গেছে, হুজুর আপনাকে ওই আস ইবনে ওয়াইল, ওই কুলাঙ্গা আপনাকে বলছেন আপনি নির্বংশ, আমার নবী অত্যন্ত ব্যথিত হলেন। আমার নবীর কলিজার মধ্যে বড় আঘাত পেয়েছে, রক্তক্ষরণ হয়েছে। আমার নবী খুব কষ্ট পেয়েছেন, মর্মাহত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী শান এবং মান মর্যাদাকে বুলন্দ রাখার জন্য জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে সান্ত্বনার বাণী শোনায় দিয়ে আসো। ওই কুলাঙ্গার আস ইবনে ওয়াইল, ওই কাফের মুশরিক বেঈমানরা, মক্কার কাফের মুশরিক বেঈমানরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার বলেছে, আমার বন্ধু আপনার নয়। জানায় দিয়ে আসো, যারা আমার বন্ধুকে নির্বংশ বলেছে ওরাই নির্বংশ, ওরাই আপনার। আমার বন্ধুর শান এবং মান মর্যাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বুলন্দ রাখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আগমন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আস ইবনে ওয়াইল, ওই কুলাঙ্গা আপনাকে আপনার বলেছে, আপনি মনোক্ষুণ্ণ হয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান মর্যাদাকে বুলন্দ রাখার জন্য সান্ত্বনার বাণী। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী আপনি শুনুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে আল্লাহ তাআলা দান করলাম কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর শুকরিয়া আদায়ের জন্য নবী গো আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, এ নবী নিশ্চয়ই আপনি আপনার নয়, ওই আস ইবনে ওয়াইল, ওই কুলাঙ্গার গুলি আপনাকে আপনার বলে, ওরাই আবতার, ওরাই নির্দোষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুতরাং হাউজে কাউসার
তোমার আমার কলিজার টুকরা নবীকে দান করেছেন কি? এ মাদ্রাসা এলাকার মুসলমান, এ খিলগাঁও এলাকার মুসলমান, এ নবীনবাগ এলাকার মুসলমান, ইমানকে নবায়ন করার সুবর্ণ সুযোগ আজকে কোরআনের মাহফিল। কথা ঠিক কিনা? জবান খুলে আরেকবার আল্লাহকে জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। তোমার খাস গোলামের তালিকায় আমাদের নামগুলি উঠাইয়া দাও। তোমার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, যাকে হাউজে কাউসার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী এবং রাসূলরা পৃথিবীর জমিনে পর্যন্ত এসেছেন, আমার ভাইরা, অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, যেটা আপনারা আমার নবীকে দান করেছেন স্বয়ং কে? আরেকটু জোরে বলে মুসলমান কে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, শুকরিয়া আদায়ের জন্য আপনি নামাজ আদায় করুন। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আমাদের নিয়মিত মসজিদে গিয়ে আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। ঈমানি আওয়াজ দিয়ে বলেন ওয়ার্ডার কা। মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কিনা জোরে বলেন। ঘুমের চেয়ে নামাজই ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। কথা ঠিক না ঠিক? বাড়ি গাড়ি সুন্দর নারী সবই হইবে পার, আসল বাড়ি গোরস্থানে মাটির হইবে ঘর। জোগাড় কিছু করছো নাকি মালসামানা নিজ বাড়ি? 3 দিনেরই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। থাকতে সময় হিসাব নিলাম আপন আপন জিন্দেগি। ওরে আল্লাহর বান্দা, কার কখন মৌতের ডাক এসে যায় আপনারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। ডানে বামে তাকিয়ে দেখো রে কবর পথের পথি। ইতিমধ্যেই তো অনেকের মা বাবা মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ, একটা দিন আসবে রে মুসলমান, তোমার আমারও মায়ার বাঁধন ছিন্ন কইরা কবরে যাওয়া লাগবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দিন। জোরে বলুন আমিন। ওরে আল্লাহর বান্দা, এই জন্য অনুরোধ করে বলো, মালিক যেহেতু মোহাব্বত করে ভালোবেসে নিয়ে আসছেন কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায়, একটু অ্যাক্টিভিটিস হয়ে বসেন, মোটিভেশন তৈরি করে বসেন। এই মাহফিল জীবনের আপনার আমার জন্য কারোর জন্য শেষ মাহফিল হতে পারে না, পারে না। জোরে কর। মোনাজাতটাও জীবনের কারোর জন্য শেষ মোনাজাত হতে পারে না, পারে না। জোরে কর। নামাজ আমাদের আদায় করা লাগবে, গুনার কাজ ছেড়ে দাও আল্লাহর বান্দা। নেকের কান ধরো, সুন্নাত তরিকা মজবুত করে না। তোমার আদরের কলিজার টুকরা সন্তানগুলিকে কোরআনের মাদ্রাসায় ভর্তি করাইয়া কোরআনের আলেম বানাও, হক্কানি আলেম বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও। রে যুবক, ও ব্যবসায়ী কর্মজীবী, ও টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, টাকা পয়সা মান সম্মান প্রতিপত্তি মরার পর কিছুই সঙ্গে যাবে না। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তোষার। ক্ষমতারি দাপট দিয়া টিকে থাকা যাবে না, ওই গহীন অন্ধকার ঘর কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবার পারবো না। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, গত 3 দিন আগে আমি পটুয়াখালী বাউফল উপজেলার একটা মাহফিলের মধ্যে গেছিলাম। ওটাও ছিল একটা মাদ্রাসার মাহফিল, মেন রোডের পাশে মাদ্রাসা। আল্লাহর বান্দা, মাহফিলের স্থানে যখন পৌঁছালাম, ওই বাজারের বগা বাজারের পাশে একটা পুলিশ ফাঁড়ি ইনসাফ আমাকে সালাম দিয়া মোসাফা কইরা পরিচয় দিল। মামা, আমি আপনার মামা লাগি, আমার নাম অমুক। আমি বললাম, নামটা ভালোভাবে বলেন, কি নাম? আপনাদের বাড়ির পাশে আমার বাড়ি, মির্ধা বাড়ি, আমি শামীম মির্ধা এসাই। হুজুর গো,
আমার মা দুনিয়ায় নাই, আমার মায়ের জন্য খাস করে দোয়া করবেন হুজুর। আমি বললাম মামা আপনার মা ইন্তেকাল করেছেন, দুনিয়ায় নাই, জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে নামাজ পড়ে কাঁদবেন আর দোয়া করবেন। মা বাবার নামে বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে দোয়াটা শিখাইয়া দিয়েছেন আল্লাহর কোরআনের শেখানো ভাষায় চোখের পানি ফেলাইয়া দোয়া করব। রব্বির হামহুমা কামা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। হুজুর মায়ের জন্য দোয়া চাই, আর একটা হৃদয় বিদারক ঘটনার কথা বর্ণনা করতে চাই। আমি বললাম তো স্টেজে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আলোচনা করতে হবে। কি হৃদয় বিদারক ঘটনা একটু বর্ণনা করেন। কাউজু ওই যে তাকায়া দেখেন তিনতলা ভবন, এর নিচেই তাজা একটা লাশ এই মাত্র রাইখা আসছি। আমি বললাম মামা এসাই বলেন কি ব্যাপার, তাজা লাশ রাইখা আসছেন, কারণ কি, ঘটনা কি? আমাদের এখানে মাগরিবের নামাজের পর আমরা এই দোতলা থেকে আওয়াজ পাইতেছি, লোকজন বারবার কান্না করে আর আওয়াজ করে, চতুর্দিকে ভিড় জমায়ে গেছে। দৌড়ে আমি নাইমা গেলাম রাস্তায় তাকায় দেখি মাঝের মধ্যে মাথার মগজ অর্ধেক নাই, তাজা লাশ পড়ে আছে। গলা থেকে শরীর থেকে প্রচন্ড রক্তের দরিশন, রক্তে রঞ্জিত হয়ে গেল রাস্তা। মাথার মগজ অর্ধেক নাই, চতুর্দিকে সিটা সিটা পড়িয়া রইছে, পাশে ধুমরায় মুসরাইয়া পিকআপটা পইরা রইছে। কয় উনি কিছু মাল সামানা নিয়ে আসছিল বাজারে, ওইগুলি এক দোকানে রাইখা দোকান থেকে তারপরে যখন ফিরতেছে বাসার দিকে বাউফল শহরে যাবে, বাউফল শহরের দিকে রওনা হয় না, হঠাৎ করে দ্রুতগামী একটা তেলের ট্যাঙ্কির ট্রাক এত জোরে আসতেছে হরেন বাজাইয়া, আল্লাহর বান্দার ডানে বামে জায়গা না পেয়ে সামনে চালাইতেছে, নিয়ন্ত্রণ করতে পারে নাই। ট্রাকের সাথে যখন ওই পিকআপটার সংঘর্ষ হয়ে গেল, পিকআপের ড্রাইভার জায়গায় ডেথ হয়ে গেল, পিছনে যে সেলফার ছেলেটা ছিল লাফ দিয়া পড়ে রাস্তার পাশে হাঁটু ছিঁড়ে গেল। আমি বললাম মামা ওই পুলিশ এসআই, আসলে ওই যুবক তো 40 বছরের যুবক, কোনদিনও কল্পনাও করে নাই বিবি বাচ্চা কাচ্চা মায়ের থেকে বিদায় নিয়ে আসছে। মা আমি বাজারে যাই, কাজে যাই, আবার সন্ধ্যায় বাসায় ফিরে আসবো। এ মামা যুবক, ওই পিকআপ ড্রাইভারের তার বাড়ি ফিরা হলো না, লাশটা এখনো তোমাদের পুলিশ ফাঁড়ির মধ্যে পড়িয়া রইছে। মাও কল্পনাও করে নাই, বিবিও সন্তান কোনদিন কল্পনাও করে নাই। স্বামীর তাজা লাশ বাসায় আসবে, সন্তানেরা কল্পনাও করে নাই বাবার তাজা লাশ বাসায় আসবে। মাথা বিকৃত অবস্থা, মুহূর্তের মধ্যে শরীরের পশমগুলি আবার দাঁড়ায় গেল। মনের বুঝাইলাম আরে মা, আমিও তো 250-300 কিলো রাস্তা অতিক্রম করে ঢাকা থেকে আসছি, আমারও তো মরণ হইতে পারত। আল্লাহ সহি সালামত নিয়ে আসছো, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। মালিক গো, এইভাবে তুমি আমাদের কাকে মরণ দিও না। এ আবুরারা মাদ্রাসা এলাকার মুসলমান, এ খিলগাঁও এলাকার মুসলমান, এ সিপাহীবাগ এলাকার মুসলমান, এ নবীনবাগ এলাকার মুসলমান, জানি না তোমার আমারও কার কখন মরণের ডাক আইসা। মুসাফি সারা জনম গেল তো গুনাহ করতে করতে, নেকের কাজ ভালোভাবে কিছুই করতে পারলাম না। খোদার কাজটা কেউ যদি গুনাহগার হইয়া না ফারমান বদমাশ বেনামাজি হইয়া কবরে গিয়া ঘুমায়, আল্লাহ বান্দা আমার আমল নামায় কম বেশি গুনাহ আছে, মাফ করার মালিককে।
মধুর সুরে কান্নার আওয়াজে ডাক দিয়া বলো, তোমার আমার আমলনামার গুনাহগুলি মাফ করার একমাত্র মালিককে। মালিকের দরবারে কান্না করো আর মাপ চাও, ক্ষমা চাইতে থাকো, দিলটাকে নরম করে দাও। ওরে আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ, খোদা না কাজটা যদি কেউ বদমাশ বেনামাজি না ফারমান বেপরদা হইয়া ওই কঠিন অন্ধকার ঘর কবরে গিয়া ঘুমা, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদাকে যখন আপনজন জানাজা নামাজ পড়াইয়া মুদ্দারের কাছে উঠাইয়া ধরাধরি কইরা চিরবিদায় দিয়া কবর থেকে চলে আসবে বাসার দিকে, 40 কদম বাড়ির দিকে রওনা হওয়ার পর নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি ডান দিকে এমন জোরে চাপ মারবে, নাফরমান বেপরদা বদমাশ বেনামাজি ডান পাশের মাটি বাম দিকে এমন জোরে চাপ মারবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি বেপরদার বাম পাশের পাজরের হাড্ডিগুলি মট 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 করে ভাঙতে ভাঙতে ডান দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির ডান পাশের কবরের মাটি যখন বাম দিকে চাপ দিবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলি মট মট করে ভেঙে মিসমার হয়ে বাম দিকে পৌঁছায় আসবে। নাফরমান বদমাশ বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের কঠিন আগুন লাগায়া দেওয়া হবে। আল্লাহ, ওরে আল্লাহর বান্দা, নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা সুদখোর ঘুষখোর আলেম বিদ্বেষী কবরের মধ্যে ওরে আল্লাহর বান্দা জাহান্নামের একটা না দুইটা না 99টা শাপলা পয়লা পয়সা জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এক একটা সাপে যখন শরীরের পা থেকে মাথা পর্যন্ত পেঁচাইয়া নাফরমান বেপরদা বদমাশ বেনামাজিকে জোরে একটা চাপ দিবে, চাপের সুরে নাফরমান বদমাশ বেনামাজি আলেম বিদ্বেষী কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী শরীরের 3.5 বডিগুলি মট 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 করে ভেঙে মেসমার হয়ে যাবে। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম কালামানিক সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, তার অডিও বাণী বিভিন্ন বয়ানে আমি শুনেছি। দরদ লাহানের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা কান্না করে বলতেন, রে বাবা, দুনিয়ার জমিনের মধ্যে পথে ঘাটে যদি তোমার আমার সামনে মাঠে ঘাটে একটা 20 দর সাপ ফনা ধরিয়া ফস কইরা ওঠে, তুমি আমি মা গো বাবা কয়ে চিৎকার দিয়া জোরে একটা দৌড় দেই, বাঁচাও বাঁচাও। জামা ছিঁড়ে না, কাপড় ছিঁড়ে, হাত ভাঙে না, পাও ভাঙে, সেই কেউ তোমার আমার থাকে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বলতেন, খোদা না কাস্তা যদি বদমাশ বেনামাজি নাফরমান হয়ে কেউ কবরে গিয়া ঘুমাও, দুনিয়ার সাধারণ কোন সাপ না, জাহান্নামের একটা না দুইটা না 99টা সাপ নাফরমানের কবরে জমা হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, ওই সাপের দংশন কামড় কেউ সহ্য করতে পারবে না। নাফরমান বদমাশ বেনামাজিকে যখন সাপ গলার মধ্যে পেঁচায়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাইতে থাকবে, নাফরমান বদমাশ বেনামাজি সুদখোর ঘুষখোর ডাক দিয়া বলবে, ওরে সাপ আমাকে কেন কামড়াও, আমি আযাব সহ্য করতে পারি না। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যাবে, ওরে নাফরমান অমনি করে মাথার কাছ থেকে, এই শোনো, কোরআন পড়নেওয়ালা হক্কানি আলেম তালবি ইলিম বা তালবে ইলমদের যারা মহব্বত করে ভালোবাসে, কোরআন পড়নেওয়ালাদের যারা ভালোবাসে শ্রদ্ধা করে মহব্বত করে আদর করে স্নেহ করে, টাকা দেয় পয়সা দেয়, ওরে আল্লাহর বান্দা, ওই আল্লাহওয়ালা, ওই কোরআন মহব্বত করনেওয়ালা, ওই আলেমদের মহব্বত করনেওয়ালা ব্যক্তি, ওই তালবে ইলমদের মহব্বত করনেওয়ালা ওই বাবাজি মাথার কাছ থেকে সুন্দর সুদর্শন চেহারা
একটা যুবকের সুরাতে মানুষ বের হয়ে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর সুদর্শন চেহারার সুরাতে একটা যুবক বের হবে। যুবকটা ডাক দিয়া বলবে, মুনকার নাকিরের ফেরেশতার দাস, আল্লাহর বান্দা জামাইরা দূরে ঘুম ঘুমাইতেছে, সুখের ঘুম, আনন্দের ঘুম ঘুমাইতেছে, ওর আনন্দের ঘুমে কোনো বাধা দিও না। আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতা বলবে, তুমি কে, তুমি কে? কয় আমার পরিচয় না, আমি হইলাম মহাগ্রন্থ আল্লাহর কুরআন। আমি কোরআনকে দুনিয়াতে আল্লাহর বান্দা মোহাব্বত করত, সম্মান করত, ভালোবাসতো, আমাকে ইজ্জত করত, আমাকে তেলাওয়াত করত। যারা এই কোরআনুল কারীম যাদের সিনার মধ্যে আছে, ওই আলেম ওই তালিব ইলমদের আল্লাহর বান্দা মোহাব্বত করত, ভালোবাসত, মাদ্রাসাকে মোহাব্বত করত। এর কবরে কোনো আযাব দিও না, সুখের ঘুমে কোনো বাধা দিও না। তোমার আমার কঠিন কবরের মধ্যে কোরআন তোমার আমার সহযোগী হবে। ওরে আল্লাহর বান্দা, তুমি আমি কি চাই তোমার আমার কবরের ঘুমটা আরামের ঘুম হবে, আনন্দের ঘুম হবে। তুমি আমি কিয়ামত পর্যন্ত আরামের ঘুম যেন ঘুমাতে পারি। ওরে আল্লাহর বান্দা, এটা যদি চাই এই কোরআনকে মহব্বত করতে হবে, কোরআন পড়নেওয়ালা তালিবদের ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? ওরে আল্লাহর বান্দা, তাহলে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে পারবা। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে দান করলাম হাউজে কাউসার। এটাই এমন এক পানি, এটা এমন এক বরকতি পানি, যেই পানিটার তিনটা বৈশিষ্ট্য। মধুর চেয়ে হবে মিষ্টি, দুধের চেয়ে হবে সাদা, বরফের চেয়ে হবে শীতল। যারা দুনিয়াতে আমার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলল, মাথায় টুপি পরল, মুখে দাড়ি রাখলো, লম্বা জামা গায়ে দিল, ওরে আল্লাহর বান্দা আলেম ওলামাদের যারা শ্রদ্ধা করলো, সম্মান করলো, তালিবদের যারা মহব্বত করলো, স্নেহ করলো, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার 1 বিঘা উপরে চলে আসবে। দুনিয়ার জমিন থেকে সূর্যটা এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত আছে। আল্লাহ বান্দা, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। এই 9 কোটি 30 লক্ষ মাইল সূর্যের তাপ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের তাপ দুনিয়াতে আমরা সহ্য করতে পারি না। বলি প্রচন্ড গরম লাগে, তালুটা ফেটে যায়, মাথার উপরে ছাতা ধর, গাছের নিচে যায় জিরায়, বিল্ডিং এর নিচে বৈশা পড়ে। ওরে আল্লাহর বান্দা, এসির বাতাস খায়, পাখার বাতাস খায়। কিয়ামতের ময়দানে সূর্যটা নাফরমান, বদমাশ, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আলেম বিদ্বেষীর 1 বিঘা উপরে মাথার উপরে ছিঁড়ে দেওয়া হবে। ওই সূর্যের তাপে মাথার ঘিলিগুলি, নাফরমান বদমাশ বেনামাজির মাথার ঘিলিগুলি ভাতের মতো টকবক করে উঠলাইয়া পেটের নারী বুড়িগুলি ঝুপ 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 করে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। আল্লাহ, গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চাগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানটা একটা ভয়ঙ্কর ময়দান হবে। পানি পানি চতুর্দিকে আওয়াজ আসবে। বারবার নাফরমান বদমাশ বেনামাজির পানির পিপাসার কারণে জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত লম্বা হয়ে ঝুলে যাবে। নাফরমান বদমাশ বেনামাজি বেপরদা আলেম বিদ্বেষী সুদখোর ঘুষখোরকে পানির কোনো ব্যবস্থা করা হবে না। আল্লাহ, চতুর্দিক থেকে পানি পানি করে চিৎকার আসবে, পানি দাও। জানুসটা কত সহ্য করতে পারি না। আমার আল্লাহ ওই দিকে কাহারিয়াতকে প্রকাশ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার রাজা বাদশা
দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়াদারগুলি আজ কোথায়? যারা নিজেকে দাম্ভিক মনে করেছে, অহংকারী ভাব নিয়ে চলাফেরা করেছে, সেই দুনিয়াদারগুলি কোথায়? বিত্তশালীরা কোথায়? ক্ষমতাশালীরা কোথায়? আজকে আমি আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলবে না, কোনো মাতবাড়ি চলবে না। আমি আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড়। আল্লাহ তাআলা তার বরাত্মকে প্রকাশ করবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার কহারিয়াতকে বরাত্মকে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বরাত্মকে প্রকাশ করার সাথে সাথে গোটা কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওইদিকে মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, পানি পানি আওয়াজ আসবে। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার তাকিয়ে তাকিয়ে দেখবে, যেই সকল মানুষের পেশানির মধ্যে নূর চমকাইতেছে, নূর, ঈমানের নূর, আমলের নূর, নেক আমলের নূর। যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়লো, জিকির করলো, তেলাওয়াত করলো, আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চললো, আমার নবী হাতের মধ্যে হাউজে কাউসারের পেলা নিয়ে বলবেন, আয় উম্মত আয়, এই যে হাউজে কাউসারের পানি আমি নবী তোদেরকে পান করায়া দিব। এক ঢোক পানি আমার নবী যখন পান করাবেন, আমার নবী বলবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। ওরে মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার আমার কলিজা টুকরা নবীর হাতে হাউজে কাউসারের পানিটা পান করতে চাও কিনা? দূরে কও। যদি চাও আল্লাহর হুকুম নবীর তরিকায় চলো, 3.5 হাত বডিকে আমার রাসূলের সুন্নাত তরিকার গেটআপ দিয়ে আসা যাও। ওরে আল্লাহর বান্দা, আলেমদের মহব্বত করো, তালিমদের মহব্বত করো, দ্বীনকে ভালোবাসো, ইসলামকে ভালোবাসো। কার কখন মরণের ডাক আসে জানি না রে মুসলমান। কে কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ তাআলা যাকে যেই কয়দিন দুনিয়াতে হায়াত দিয়া বাঁচায় রাখবে, আজ কোরআনের মাহফিল থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যাব, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, আল্লাহ নেকের কাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আগামীকাল ফজর থেকে আদায় করব। আল্লাহ গো, তোমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলবো, তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই, হাউজে কাউসারের পানিটা তোমার নবীর হাত দিয়ে পান করতে চাই। আল্লাহ, যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, খিলগা এলাকার মুসলমান, নবীনবাগ এলাকার মুসলমান, সিপাহীবাড়ি এলাকার মুসলমান, আমার নবীর সকল আদর্শ, আমার নবীর রেখে যাওয়া আমানত দ্বীন, এই ইসলাম অনুযায়ী চলতে হবে। আমার নবীর 3.5 হাত বডির মধ্যে আমার নবীর সুন্নাত তরিকার গেটআপ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়ায় আছেন। মুসলমান, ওরে আল্লাহর বান্দা, সামনে জানাজার খান, মায়ার নবী নামাজ পড়ায়া দিবেন। ওরে আল্লাহর বান্দা, যখন তিনি নামাজে দাঁড়ানোর প্রস্তুতি নিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাইয়েতের জানাজা পড়াবেন, তাকিয়ে দেখতেছেন ওই খাটের উপরে যে লাশ রাখা আছে, ওই লাশের মাথার কাছ দিয়ে কি যেন খট 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 আওয়াজ করতেছে জোরে জোরে, আর গলার ভেতরে নড়াচড়া করতেছে, কাপড়ের উপর দিয়ে নড়াচড়ার আওয়াজ পাওয়া যায়। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একটু অপেক্ষা করুন, আপনাদেরকে একটু কষ্ট দেব, এখনই জানাজা নামাজ শুরু করতে পারছি না। ওই লাশের গলার কাছ থেকে কি যেন জোরে জোরে নাড়াচড়া করতেছে, আর যেন কি জোরে জোরে আওয়াজ আসতেছে, বিকট একটা আওয়াজ আসতেছে। হযরত আবু বকর সাহাবায়ে কেরাম থেকে দাঁড়া করাইয়া আমিরুল মুমিনিন আবু বকর লাশের কাছে চলে গেছেন। লাশের কাছে চলে যাওয়ার পর মাথার মুষ্টিটা অমনি করে মোচড়ানো আছে খুললেন। মাথার মুষ্টিটা খোলার সাথে সাথে হযরত আবু বকর তাকিয়ে দেখলেন, মাথার মগজগুলি একটা সাপ গলার মধ্যে পেঁচাইয়া মাথার মগজগুলি সিরিয়া সিরিয়া খাইতেছে।
যেই সাপটা গলার মধ্যে পেঁচানো আছে আবু বকর তাকায় দেখতেছে, মায়ার নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত আবু বকর দেখতেছেন সাপটা দুনিয়ার কোন বিষধর সাপ না, সাপের রংটাও ভিন্ন, কালারটাও ভিন্ন, সাপের চেহারা সম্পূর্ণ ভিন্ন। এই সাপ দুনিয়ার সাপ না, এটা জাহান্নামের সাপ। আল্লাহ আমাদের মাফ করে দেন। হযরত আবু বকর দেখার সাথে সাথে শরীরের পশম দাঁড়িয়ে গেলেন, চোখে পানি। কি ব্যাপার সাহাবায়ে কেরাম কিছুই বুঝবার পারলাম না। আমরা তো নবীর জবান থেকে অসংখ্যবার শুনেছি, লোক যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, বেনামাজি হয়, গুনাহগার যদি কেউ হয়, বিপর্দাশীল হয়, জিনাকার হয়, মাদকখোর হয়, মদখোর হয়, গুনাহগার যদি হয়, মরার পরে তার কবরে আযাব হবে। আর এই লোকটা এমন কি অপরাধ করলো, এমন কি বড় অন্যায় করলো, গুনাহ করলো, যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিতেছে, দুনিয়াতে যার শাস্তি দেখায় দিতেছেন আল্লাহ। হযরত আবু বকর এই কথা বলে, জানাজা তো পড়াতে হবে, লোকজন দাঁড়ায় আছে। লাঠি একটা নিয়ে সাপের কাছে চলে গেছে, লাঠি উঠাইয়া সাপটাকে মারার জন্য উদ্যত হলেন, মারবে। এমন সময় সাপ জবান খুলে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আবু বকর শুনেন, আমাকে মারবেন না, এ আবু বকর আমাকে মারবেন না, শুনে আল্লাহ ব্যতীত কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এ আবু বকর আমি ইচ্ছে করে আসি নাই, আমাকে স্বয়ং পাঠাইছেন আল্লাহ। হযরত আবু বকর আশ্চর্যান্বিত হয়ে আর সাপকে জিজ্ঞাসা করেন, এই লোকটার দুনিয়াতে আল্লাহ আযাব দেখায় দিলেন, কারণ কি? এই লোকটা এমন কি মহাবড় অন্যায় করলো? সাপটা ডাক দিয়া বলতে আছে, আবু বকর এই লোকটা তিনটা অন্যায় করত, তিনটা অপরাধ করত, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এরকে আযাব দিয়া দুনিয়ার সকল মানুষকে শিক্ষা দানের জন্য ঘটনা দেখায় দিয়েছেন আল্লাহ। মানুষ যেন সতর্ক হয়ে যায়, মানুষ যেন সচেতন হয়ে যায়, মানুষ যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে, না গুনাহ করা যাবে না, অন্যায় করা যাবে না, বিপথে চলা যাবে না, হারাম ভাবে উপার্জন করা যাবে না। আবু বকর বললেন, ও সাপ, লোকটা তিনটা অন্যায় কি করতে একটু ভালোভাবে বল। সাপ বলতেছেন, আবু বকর এই লোকটা প্রথম নাম্বার তার একটা বড় দোষ ছিল, অন্যায় ছিল। মসজিদে ফজরের আজান হতো, জোহরে আজান হতো, আসর মাগরিব এশা আজান হতো। লোকটা আজান শোনার পর মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করতো না। নাউজুবিল্লাহ বলেন না? ওরে মুসলমান, কবরে আযাব হবে সত্য, কোনো সন্দেহ নাই। আযাব এবং শাস্তির কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে কও। এ মুসলমান, মরা লাগবে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি পিছনের গুনার জন্য তওবা করো আর কান্দো, মাপ চাও। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কঠিন কালেও ঠান্ডা হবে না। 2 নাম্বার অন্যায় ছিল লোকটার, সংক্ষেপে বলতেছি, ঘটনার পরে আমি আপনাদেরকে নিয়ে দুয়ার পর্বে চলে যাব। ওরে আল্লাহর বান্দা, 2 নাম্বার অন্যায় ছিল লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর অসংখ্য ধন সম্পদ দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন। লোকটার এত ধন সম্পদ ছিল, মানুষ যখন কোন আলেম ওলামা, কোন দিনদার আল্লাহওয়ালারা তার কাছে গিয়ে বলতো, আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর পথে ব্যয় করো, লোকটা সাথে সাথে মুখটাকে ঘুরায় নিত, দান সদকা কিছুই করতো না। কারণ আল্লাহর দেওয়া অর্থ এটা বান্দার জন্য বহুত বড় নিয়ামত এবং অনুগ্রহ, কথা ঠিক কিনা? নদীর এপার বাগে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে সবই আল্লাহ তোমার দান। তুমি বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমি বানাও, মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো। এ মুসলমান, এখন আমি রাতের বেলায় ধনী আছি, সকাল বেলায় আমি ফকির হয়ে যেতে পারি না, পারি না? জোরে কর। সব কার হুকুমে হয়, জোরে কর। আল্লাহর দেওয়া অর্থ থেকে তুমি আমি যদি দান সদকা করি, সম্পদ কমে যাবে না?
বরকত নষ্ট হবে না, বরঞ্চ আল্লাহর রাস্তায় যদি কেউ খরচ করে আল্লাহ হাজার কোটি গুণ বরকত দিয়ে দেন। কথা ঠিক কিনা? এর নাম ঈমান, ইয়াকিন। 3 নাম্বার অন্যায় ছিল লোকটার খবরদার খবরদার, আলেম ওলামা জায়েজ নাজায়েজের বয়ান করেন, কোনটা হালাল কোনটা হারাম। আমি যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকি, মাসালা আমার উপরে যখন পড়ে যায়, আমি চোখ লাল করে আলেমের দিকে তাকাই, তোর খতিবগিরি থাকবে না, তোমার বক্তাগিরি শেষ করে দেবে, তোমার আলেমগিরি থাকবে না। তোমার ওই চোখ রাঙানিকে আলেম ওলামারা ভয় করে না। ওই রক্ত চক্ষু ভিক্ষা করে আলেমরা আল্লাহর উপরে ভরসা রেখে কদম সামনে দেয়। আমাদের সাহায্যকারী কে? আরেকটু জোরে বলা মুসলমান কে? তাসকিরাতুর রশিদের মধ্যে ছোট্ট একটা ঘটনা পড়ে দেখলাম, আল্লামা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি খানকায় বসে আছেন। কয়েকজন এলাকার লোক গিয়ে বলছেন, হুজুর এই কথা কই না, চুপ থাকেন, কথা এমনি বুড়ো গারা কথা কার, বুড়োটাও কথা কই না, বল এই খারাপ লাগতেছে, জোরে কান, খারাপ লাগতেছে কি চলবো না মনোদা দিয়ে দিই? তো শোনার জন্য লোকজন আছে, আমরা কথা উড়াইছেন দেরি হরিয়া মিয়া। যাক, মাদ্রাসা মাহফিল বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে, হেদায়েত উদ্দেশ্য থাকে, কিছু তাসহিল উদ্দেশ্য থাকে, ছাত্র কালেকশন থাকে, সহযোগিতা থাকে, দোয়া কান্নাকাটি থাকে। কথা ঠিক